হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান অ্যানাদার ভিডিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। দেখো, এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, মানে ব্লগ ভিডিও, লং ভিডিও বলতে পারো। এর আগে দু একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছিল। তো ইউটিউবে এই আমি ফার্স্ট কাজ করছি। তো তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট হলো, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম, মানে নতুনভাবে, নতুন কিছু দিয়ে। তোমরা সবাই জানো আমার চ্যানেলের নাম কি। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেওয়ার। তো চলো প্রথমে ভিডিওটা দিয়ে স্টার্ট করলাম। জানি না কত দূর এগোতে পারবো, তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি এগোতে পারবো, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগোতে পারবো না। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থেকো, জানিও কীরকম লাগছে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর কী রিলেটিভ ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমি কমেন্ট করে জানাবে। আর এই মুহূর্তে লাইভে আসা যাচ্ছে না, যদি লাইভে আসা যায় অবশ্যই লাইভে আসবো আমি। তো চলো আমার শর্টগুলো দেখো, ভিডিওগুলো দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা, একই কথা বারবার বলছি বলে তোমরা কেউ বিরক্ত হয়ে যেও না। তো চলো, তোমাদের হট বৌদি তোমাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসবে। আর আমার নাম কিন্তু শম্পা। তো চলো, আমি শম্পা চলে আসলাম তোমাদের সাথে নতুনভাবে, নতুন রূপে ভিডিও তোমাদের সাথে গল্প করতে। তো চলো, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় এই দুটোকে অনেক দূরে রাখতে হয়। আর আমি এই দুটোকে দূরে রেখেছি, তার অনেক কারণ আছে। অবশ্যই তোমরা আমার সাথে থাকতে থাকো, ভিডিও যে কন্টিনিউ হোক না কেন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, কেন এই প্রফেশনে আসা, কী কারণে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো না থাক, আজকে আর কিছু বলছি না, কারণ প্রথম দিনে যদি তোমাদেরকে এত বোরিং কিছু কথা বলি তোমাদের ভালো লাগবে না। তাই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর সাথে আমার মানে বাস্তবের কোনো সম্পর্ক নেই, আমি বেসিক্যালি এরকম না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আজ আমি এরকম জায়গায় আসতে বাধ্য হয়েছি। তাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, এখান থেকে কিছু আর্নিং করে আমি ঠিকঠাকভাবে চলতে পারি। ফেসবুক আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে শম্পা মজুমদার। তোমরা চাইলে সেখানে গিয়েও মানে চেক করতে পারো আমার ভিডিও, সেখানেও বেশ ভালো ভালো ভিডিও আছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি লিঙ্কটা এখানে দিচ্ছি না, কারণ তোমরা সার্চ করে নিও, লিঙ্কটা আমি এখানে দেবো না, কারণ অনেকগুলো কারণ আছে। কারণ যারা ইউটিউবে দেখে তারা ফট করে ফেসবুকে চলে গেলে আমার একটু প্রবলেম হবে। অনেকে আবার বাদ দাও, এখানে এই প্ল্যাটফর্মে এর আগে আমি একবার কাজ করেছিলাম, তখনও আমার চ্যানেলের নাম ছিল হচ্ছে হট বৌদি। চ্যানেলটা প্রায় গ্রো করে গেছিলো, মানে ওয়াচ টাইম কমপ্লিট হতে বেশি না আর 1000 মিনিট মতন বাকি ছিল। সেই মুহূর্তে চ্যানেলটাকে আমাকে ডিলিট করে দিতে হয়, ভিডিওগুলো আমাকে রিমুভ করতে হয়, যে কারণে আমি এই প্ল্যাটফর্মে আর কাজ করতে পারিনি। তারপরে অনেকটা, মানে গত 2 বছর পার হয়ে গেছে, আমি তারপরে আবার এই প্ল্যাটফর্মে আমি আবার ঘুরে এসেছি। ফেসবুকে আমি এতদিন কাজ করছিলাম, আর্নিং করছিলাম গত 3 বছর ধরে, কিন্তু ইউটিউবটা ছেড়েছি গত 2 বছর আগে আমি। তো আবার নতুন করে ইউটিউবে জার্নি শুরু করলাম আমি। এই জার্নিতে তোমরা 2 বছর আগেও কিন্তু আমার প্রচুর প্রচুর ফ্রেন্ড আমার সাথে ছিল। আমি চাই 2 বছর পরেও তোমরা আমার সাথে ঠিক সেইভাবেই থাকো। আশা করছি তোমরা থাকবে, তোমাদের ভালোবাসায় আমি হয়তো এগিয়ে যেতে পারবো। এই ভিডিওর সাথে ভয়েসগুলোর কোনো মিল নেই, কারণ ভিডিও এক রকম হচ্ছে আর কথা অন্য রকম হচ্ছে। তার কারণ হচ্ছে ভিডিওটা একটু অন্যরকম, ভয়েসগুলো কিন্তু অন্য রকম হয়ে যাচ্ছে। কারণ ভিডিও আর ভয়েসের মধ্যে দুটো যদি ঠিকঠাকভাবে না রাখা যায় ভিডিও কিন্তু গ্রো করে না। আমি কিন্তু সবটাই জানি, কিন্তু আজকে যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমার সম্পর্কে তোমাদেরকে এই কিছু কথাগুলো বললাম, আর কিছু বলার নেই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তো চলো, আমি এবার রেডি হচ্ছি, আমি যাবো একটুখানি ব্যাংকে, কারণ ফেসবুক থেকে পেমেন্ট ঢুকেছে বলে পেমেন্ট ছেড়েছে। দেখা যাক সেই পেমেন্টটা আমার ব্যাংকে এসেছে কিনা সেটাই দেখবো, আর টাকা যদি ঢুকে থাকে তারপর টাকাটা তুলতে হবে আমাকে। তো আমি জানি না, না জেনেই আমি বলছি। তো যদি আমি টাকাটা ঢুকে যায় অবশ্যই তোমাদেরকে জানাবো, আর যদি না ঢোকে কিন্তু জানাতে পারবো না। ভিডিওটা আজকে এডিটিং করে দিচ্ছি, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে গত 4-5 দিন আগে, কিন্তু এডিটিং করতে সময় পাইনি, যার কারণে এখন এডিটিং করে ভিডিওটা দিচ্ছি। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে একটু কি বলবো, আমি ভিডিওটা যদি একটু স্পিড বাড়িয়ে দিতাম তাহলে আর একটু ভালো হতো, কিন্তু স্পিড বাড়াতে গেলে তোমাদের সাথে এই কথাগুলো আমি বলতে পারতাম না, যার কারণে স্পিডটা আমি বাড়াতে পারিনি। আর
কিছু কথা আমি বলতে চাই আমার রিলেটিভদের, যার যদি আমার সাথে কথা বলতে কিংবা আমাকে পরিচয় দিতে ভালো না লাগে, প্লিজ আমাকে পরিচয় দিও না, কিন্তু আমার কেরিয়ারে মানে আমার চলার পথটা তোমরা নোংরা করো না, ঠিক আছে? তোমাদের ভালো না লাগলে আমার সাথে সম্পর্ক রেখো না, আমাকে পরিচয় দিও না যেটা আমার এই হয় ওই হয়, কিন্তু আমার জীবনে কোনো এফেক্ট তোমরা ফেলো না। এর আগে তোমাদের এফেক্টের কারণে কিন্তু আমার সর্বস্ব শেষ হয়ে গেছে, কারণ সেই সময় 2 বছর আগে যদি আমি ওই জায়গাটায় দাঁড়াতে পারতাম, আজ আমি হয়তো এরকম অভাব অনটন এইগুলোর মধ্যে হয়তো থাকতাম না। 2 বছর আগেই হয়তো আমি সচ্ছল হয়ে যেতে পারতাম, কিন্তু শুধুমাত্র তোমাদের গাফিলতিতে, আরও অনেকের গাফিলতিতে, যার কারণে আমি কিন্তু এই প্রফেশনটাকে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। শোনো, আজকালকার যুগে সত্যি ভালো কেউ কিন্তু নেই, ঠিক আছে? তাই তোমরা তোমাদের মতন জীবন কাটাও, আমি আমার মতন জীবন কাটাবো। তাই আমার ব্যক্তিগত জীবনে কেউ নাক গলাতে আসবে না, আমি কারোর ব্যক্তিগত জীবনে কখনো নাক গলাতে যাবো না। ক্লিয়ার? এটা নিয়ে হয়তো তোমরা অশান্তি করবে, এইগুলো নিয়ে অশান্তি করার কোনো কারণ নেই। আমার জীবন আমি কীভাবে বাঁচবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের ভালো না লাগলে আমার সাথে কথা বলো না, বলে দিও আমার বাড়ি আসবো না, আমি তাও যাবো না, অসুবিধা নেই, কিন্তু আমাকে বাঁচতে হবে আর আমার মতো করেই আমাকে বাঁচতে হবে। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা শেষের দিকে চলে এসেছে, এই পর্যন্তই বললাম। নেক্সট ভিডিওতে তোমরা এই সমস্ত কথা, বোরিং কথা পাবে না, সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর সুন্দর কথা তোমরা অবশ্যই শুনতে পারবে। তো এখন লাইভে দেখে ভিডিওটা পোস্ট করার পরে যদি লাইভ অ্যাটেন্ড হয়, লাইভ এখনও মানে পারমিশন দেয়নি ইউটিউব লাইভ করার জন্য, যদি লাইভ করার জন্য পারমিশন আমাকে দেয়, অবশ্যই লাইভে আসবার। কখন লাইভে আসলে তোমরা সবাই আমার সাথে কথা বলতে পারবে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দাঁড়াও, খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় না, কিন্তু বছর আগে যখন ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম, 1 মাসের মধ্যে আমার 39,000 মিনিট, 4,000 মিনিট হয়েছিল। 4,000টার মধ্যে আমি বেশিটাই কমপ্লিট করেছিলাম, শুধু 1,000 মিনিট আমার কমপ্লিট হয়েছিল না। ফলোয়ার্সও প্রচুর ছিল, প্রচুর ভিউ হতো, মিলিয়নের ওপরে ভিউ হয়েছিল। সেই মুহূর্তে আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছিল, চ্যানেলটাকে ডিলিট করতে হয়েছিল, সেই সমস্ত মানে কি বলবো, তখন প্রচুর অশান্তি হয়েছিল। সেই এফেক্টের কারণে আমার বাবাকে চলে যেতে হয়েছে, যেটা অরিজিনাল সত্যি কথা। শোনো, ওই ভিডিও করার এফেক্টের জন্য আমার রিলেটিভরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এমন একটা ব্যবহার করেছিল, এই ভিডিওর কারণে আমার বাবাকে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে, সারা জীবনের মতন আমাদেরকে ছেড়ে, এই পৃথিবীকে ছেড়ে আমার বাবাকে চলে যেতে হয়। আমার বাবা মারা গেছে। তো চলো, বাবা তো এখন নেই, আমাকে এই সংসারের হাল ধরতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার একটা ছেলে আছে, মানুষ করতে হবে। তাই পেটে খিদে মুখে লাজ রেখে আমার কোনো নেই কোনো, কারণ মানুষ এর থেকে জঘন্য কাজও করছে। আমি কিন্তু এখানে ভিডিও করছি, আমি কাউকে নিয়ে শুয়েও থাকছি না, কাউকে নিয়ে হোটেলেও যাচ্ছি না, কারোর হাত ধরে ঘুরেও বেড়াচ্ছি না, কিন্তু তাই বাজে কথা বলতে শোনে, পৃথিবীতে কেউই সতী নেই, কারো না কারো কোনো না কোনো প্রবলেম অবশ্যই আছে। তা আমাকে আমার মতন বাঁচতে দেবো, আমি বাঁচতে চাই, আর খুব কি বলবো, খুব সচ্ছলভাবে বাঁচতে চাই না, খুব বড়লোক হতে চাই না, মানে আমি আমরা সবাই যাতে একটু ভালোভাবে থাকতে পারি, দেনা মুক্ত হতে পারি, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই এখানে কাজ করার জন্য। তো চলো, এই ভিডিওগুলোই আবার হয়তো দেখে সমালোচনা তুঙ্গে চলবে, আমার মাকে ফোন করে বলবে, যার জীবন শেষে বেছে নাও, আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে আসবে না, আমিও তোমাদের ব্যক্তিগত জীবনে নাক গলাতে যাবো না। ফ্যামিলি, পাড়া প্রতিবেশী যেই হও না কেন, সবাই চরকায় তেল দাও। এর থেকে জঘন্য কাজ অনেকেই করছে, কেউ হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে, আরও অনেক কিছু, আমি কিন্তু সেসব কিছু করছি না। তাই আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে এসো না, ঠিক আছে? তো চলো, অনেক বোরিং মানে কথা বলে ফেলেছি, নেক্সট টাইম থেকে এত বাজে কথা হবে না, ভালো কথাই তোমরা শুনতে পাবে, সুন্দর ভিডিও পাবে। যেহেতু প্রথম ভিডিওটা আমি বুঝতে পারছি না কি রিলেটেড দেব, কি কথা বলবো, মানে কি বলো তো, সত্যিই বুঝতে পারছি না। তো ফেসবুক জার্নিতে আমাকে একজন হেল্প করেছিল, তার হেল্পে আমি অনেকটাই এগোতে পেরেছি ফেসবুকে। সে হচ্ছে দীপঙ্কর দার আড্ডা, তোমরা সবাই চেনো দীপঙ্করকে, অনেকেই চেনো না আবার। তো ও আমাকে হেল্প করেছিল ফেসবুকে আমাকে এগিয়ে যেতে, তো ওর হেল্পের জন্যই আমি ফেসবুক থেকে এখনও আর্নিং করছি, অস্বীকার করব না আমি, কারণ। তো চলো, টাটা, বাই বাই।